এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামে 3 তালাকের পর ফেরত নেবার বিধানকে এত কঠিন করেছে কেন? এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খায়। স্বাভাবিকভাবে বুঝুন যে ইসলাম একসাথে 3 তালাক দিতে বলেনি। 3 তালাকের স্টেপটা এটা অনেক পরের স্টেপ, 7-8 নম্বর স্টেপ। এর আগে আল্লাহ 6-7 রকমের বিধান দিয়েছেন, সেগুলো আপনার পালন করা আপনার জন্য জরুরি ছিল। এক্ষেত্রে আমরা সূরা নিসার 34 থেকে 35 নম্বর আয়াত উল্লেখ করতে পারি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেপগুলো সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্টেপ আলোচনা করেছেন, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তাহলে ফাইযুহুন্না, আল্লাহ পাক বলেছেন তাদেরকে নসিহত করো। নিজেরা নসিহত করতে না পারলে অন্য কাউকে দিয়ে নসিহত করতে উপদেশ দিতে, যাতে করে তারা ঠিক হয়ে যায়। তারপর স্টেপ ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। স্বামী স্ত্রী বিছানাকে পৃথক করে দেওয়ার কথা বলা হয়েছে। এটা স্ত্রীরা খুব বেশি কষ্ট পায়, কিন্তু তারপরও যদি এই ধাপেও যদি কাজ না হয় তাহলে ওয়াদরিবুহুন্না, আল্লাহ পাক বলেছেন তাদেরকে প্রহার করো। কীভাবে প্রহার করতে হবে সেটা আল্লাহ পাক বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকু জোরে মারা যাবে যার দ্বারা প্রহারের দাগ স্ত্রীর শরীরে না আসে, এতটুকু পরিমাণ জোরে মারা যাবে। তারপরও এতে অপমান বোধ যদি না হয়, তারপর যদি তার শিক্ষা না হয়, তখন আল্লাহ পাক বলেছেন উভয় পরিবার থেকে সালিসি গঠন করতে, যাতে করে উভয় পরিবারের মধ্যে সমঝোতা করা হয়। কেননা তালাক প্রদান করলে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য এবং ফিতনা তৈরি হতে পারে। দুই পরিবার একত্রে বসে মিটমাট করার চেষ্টা করবে। তারপরও যদি স্ত্রী আনুগত্য না করে তাহলে আল্লাহ পাক বলেছেন 1 তালাক দিতে। তারপরও যদি স্ত্রী না মানে তখন আর সহবাস না করতে এবং পরবর্তীতে আরেক তালাক দিতে। তারপরও যদি স্ত্রী আনুগত্য না করে, কথা না মানে, তাহলে হয় ওইভাবেই ইদ্যত শেষ করে ফেলবে, নয়তো 3য় তালাক দিয়ে দিবে। এটা হলো আল্লাহর এতগুলো স্টেপ। কিন্তু যারা রাগের মাথায় অথবা জিদ ধরে বিরক্ত হয়ে একসাথে 3 তালাক দিয়ে দেয়, তারা আল্লাহ এতগুলো স্টেপ অমান্য করে, এতগুলো বিধানকে অমান্য করে, এতগুলো বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একসাথে 3 তালাক দিয়ে দেয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 তালাকের ক্ষেত্রে এতগুলো স্টেপের পর লাস্ট পর্যায়ে 3 তালাকের ক্ষেত্রে আল্লাহ পাক এমন বিধান দিয়েছেন, কঠিন বিধান, যে হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত না এই স্ত্রী অন্য কোনো স্বামী গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। এমনকি শুধু এইটাই না, সহিহ বুখারীতে রয়েছে স্ত্রী দ্বিতীয় স্বামীর সাথে অবশ্যই সহবাস করতে হবে। এক্ষেত্রে সমস্ত ইমামগণ একমত, সমস্ত সাহাবীগণ একমত। সুতরাং ইসলাম কঠিন করে নাই, বরং আপনি বিধানকে অমান্য করার কারণে আপনার আর কোনো পথ নেই, কেননা আপনি জঘন্যতম কাজ করেছেন। এক্ষেত্রে যদি দ্বিতীয় স্বামীর সাথে সহবাস না হয় তাহলে প্রথম স্বামীর জন্য কখনোই হালাল হবে না। কেননা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আহাল্লাতুল আউয়াল, প্রথম স্বামীর জন্য কি হালাল হবে? যদি স্ত্রী ওড়না খুললো, পর্দা ঝুলিয়ে দিল, কিন্তু সহবাস হয়নি, রাসূল সাল্লাল্লাহু বললেন না, হালাল হবে না যতক্ষণ না একে অন্যের মধু আস্বাদন করবে। মুসনাদ আহমদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একে অন্যের মধু আস্বাদন বা স্বাদ আস্বাদনের উদ্দেশ্য হলো আল জিমা, আল উসাইলা আল জিমা। মধু আস্বাদন বা স্বাদ আস্বাদনের উদ্দেশ্য হলো সহবাস করা। এটা চরম পর্যায়ের শাস্তি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদের সৃষ্টি করেছেন, পুরুষের জন্য সবচেয়ে বেশি পানিশমেন্ট কোন কাজের মধ্যে আছে সেটা আল্লাহ পাক ভালোই জানেন। সেজন্য এটাই পুরুষের জন্য সবচেয়ে উচ্চ পর্যায়ের পানিশমেন্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।